বন্ধুরা একদম সকাল সকাল চলে এলাম আমরা মেহবুবদার লফটে। লাস্ট এক দুটো ভিডিও আপনারা এই লফট থেকে পেয়েছেন। এই লফটে আসলে প্রথমত হচ্ছে আমার ভালো লাগা, একটা ছোট্ট জায়গার মধ্যে কি করে একটা ভালো লফট হতে পারে, মানে এটা হলো তার একটা আইডিয়াল এক্সাম্পল। তো আমি অলরেডি একটা পুরো টোটাল ইন্টারভিউ পার্ট দাদার করেছিলাম, সেখানে আমি পুরো সব কিছু ডেসক্রাইব করেছি। আর আজকে আমার আসার যে উদ্দেশ্য সেটা হলো যে দাদার ঘরে কিছু জেনারেশান, কিছু বেবি পায়রা। আপনারা লাস্ট যে ভিডিও আমার এখান থেকে সেল পারপাসে ছিল, তো প্রচুর ভাই উইন্টারের গেমের জন্য বেবি চাইছো। তো দাদার পক্ষে উইন্টারে সত্যি টুর্নামেন্টে নামা পসিবল না, কারণ দাদার ওয়ার্ক শিডিউল আমি জানি যে দাদা আমার খুব নিয়ার অ্যান্ড খুবই ক্লোজ। তো দাদা বেশ 15-16খানা বাচ্চা, আর প্রত্যেকটাই ফ্রেশ অ্যান্ড ফিট বাচ্চা আজকে ফার্স্ট সেলে রাখছেন। আপনারা 1 বাই 1 দেখবেন। আমি প্রত্যেকের কাছে এটা বলতে পারি যে যারা উইন্টারে টুর্নামেন্ট খেলতে চাইছেন, কারণ দাদা আগাগোড়াই কিন্তু সেই সমস্ত পায়রাই করেন, বা এখনও পর্যন্ত ঘরে সেই সমস্ত ব্রিডারই আছে যাদের জেনারেশন কিন্তু মানে গেম খেলার জন্য রেডি করা যাবে। তো মোদ্দা কথা, অনেক ভাই আমার কাছে কন্ট্যাক্ট করছেন রেগুলার যে আলিমদা কোনো ভালো এরকম একটা ভিডিও আনো যেখানে প্রচুর বাচ্চা আমরা পাবো। আর দাদারও লাস্ট ভিডিওতে প্রচুর রেসপন্স এসেছে যে দাদা আমাদের কিছু জেনারেশন কিছু বাচ্চা দাও যাতে আমরা রেডি করে উইন্টারে গেম খেলতে পারি। তো যাই হোক বন্ধুরা, কনসেপ্টটা আপনাদের আমি বুঝিয়ে দিলাম। কোনো রকম বেশি ইন্টারভিউ পার্ট আমি লম্বা করতে চাই না, ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে যায়। তো সরাসরি পায়রাগুলো দেখাবো। শুধু এটুকুই বলবো যে প্রতিটা পায়রা একদম ফ্রেশ, একদম ফিট, কোনো রকম কোনো আনফিট নেই। বাকি আপনারা যারা তো নেবেন তারা আসবেন, দেখবেন, বুঝবেন। আর হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, দাদার কাছে কিন্তু অনেক ভাই ডেলিভারি চাপ। তো এরকমভাবে যারা রেগুলার সেলার না, তারা কিন্তু ডেলিভারির জন্য কোনো চ্যানেল সেভাবে রেডি করে রাখেন না। হ্যাঁ, খুব বেশি হলো সোনারপুর স্টেশন এখান থেকে নেয়ার, গড়িয়া বাস স্ট্যান্ড এখান থেকে নেয়ার, বা গড়িয়ার যে পায়রার হাট এখান থেকে নেয়ার, এইগুলোই কিন্তু পসিবল। আপনারা জিনিস বুঝবেন যে আমি যে সমস্ত লফটে ভিডিও করি তারা কিন্তু রেগুলার সেলার না। যারা রেগুলার সেলার তাদের ক্ষেত্রে কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারির জন্য সেই রকমভাবে বাস রুটে, ট্রেন রুটে বা অন্যান্য মাধ্যমে ডেলিভারির চ্যানেল থাকে, বা সেইভাবে পুরো সব সেটিং থাকে। কিন্তু যারা রেগুলার সেলার না তাদের ক্ষেত্রে তার নেয়ার লোকেশানেই কিন্তু দেওয়া সম্ভব। তো প্রত্যেকেরই রিকোয়েস্ট করব। আর একটা রিকোয়েস্ট এটাও করব যে ভাই নিতে চাইবেন 1-2 পিস নেবেন না, বাচ্চা পায়রা চেষ্টা করবেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পায়রা একসাথে নেওয়ার। আর যদি কেউ পুরো টোটাল পায়রাটাই একসাথে নেন তাহলে খুবই একটা জেনুইন প্রাইসের মধ্যে আপনারা কিন্তু এই ভালো পায়রাগুলো পেয়ে যাবেন। তো চলুন, আর কোনো কথা বলালাম না, কিছু কথা না বললেই না, বলে নিলাম। এবার আমরা পায়রাগুলো একের পর এক দাদা একদম প্রথম কি জেনারেশন শখ করা আছে একটু বলো। এটা 8-7 লাইনেরই পায়রা। আচ্ছা, ফুলসিরা ঘরের পায়রা, ঠিক আছে। ফুলসিরা কালদমা যে লাইন ছিল ওই লাইনেরই পায়রা। পায়রা দেখে বুঝতেই পারছো। আর কিছু নতুন করে কিছু বলার নেই, কি বলবো, সবই এবার ওড়ালে বুঝতে পারবে পায়রার জেনারেশন কি আছে না আছে। এগুলো এখনো আকাশ চেনানো হয়নি? না না না, সব বিন পর এক পর এরকম সব বাচ্চা আছে। আচ্ছা, মানে সবকটা বাচ্চাই বিম পর এক পরের মধ্যে? ম্যাক্সিমামই। আর দু একটা পায়রা হয়তো 3 পর হবে, 2 পর 3 পর। খাঁচায় ছাড়া ছিল, বাইরে কোনো সেট করা নেই এখন। তো প্রতিটা ভাইয়ের একটা তো মানে মনের প্রশ্ন থাকে যে আমরা যে পায়রা শখ করছি, পায়রা তো ভালো, ঠিক আছে, লফটও খুব মানে সুন্দর, বাট একটা চিন্তার বিষয় যে প্রাইস পয়েন্টটা মোটামুটি একটা কেমন থাকবে? প্রাইস পয়েন্ট কম, সে ফোন করলে কম সম করে দেবো আর কি। আচ্ছা, প্রাইস নিয়ে একটু বেশি না একটু একদম তখন কম করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। একটা বাচ্চা তুললে দেখো একটা নর্মাল একটা খরচা থাকে আমাদের, কারণ এই বাচ্চা আমাদের সব টাইট বাচ্চা, কোনো ঢিলে বাচ্চা নেই। আচ্ছা, বা খিজ বাচ্চা নেই। লোকের বাড়ি অনেকে খিজ থাকে, তো আমাদের সেটা নেই। আমাদের পুরো টাইট বাচ্চা। বাচ্চা হাতে নিলে বুঝতে হবে যে বাচ্চা পুরো রেডি হয়ে যাবে, 5-7 দিন 10 দিন পরেই আকাশে দিতে পারবে। আচ্ছা, নিয়ে গেলে তো বন্ধুরা দাদা ক্লিয়ার করলেন, পুরো একদম বিম পর এক পরের বাচ্চা আপনারা নিয়ে গিয়ে সেটিং করতে পারবেন। আর পায়রার যেটা ঘরে একটা বাচ্চা করলে, রেডি করলে যেটা একটা খরচা হয়, খাওয়া খরচা, দানা খরচা আছে, তো সেই রকম প্রাইসেই থাকবে। বাকি আপনারা বুঝে নিন। তো খুবই রিজনেবল অ্যান্ড জেনুইন প্রাইস পয়েন্টেই থাকবে। এটা বাচ্চার যেটা প্রাইস হওয়া উচিত। তো মানে এরকমটা ভাববেন না যে একটা বড় সিনিয়রের বাড়িতে গিয়ে 1500, 2000, 3000 এরকমটা ভাববেন না। একদম একটা জেনুইন যেটা মিনিমাম নেওয়া যায় সেরকম প্রাইসে যে বাচ্চাগুলো থাকবে। তো প্রথম একটা পেয়ার আমরা শখ করলাম, তবে নরমাদি এখন কনফার্ম না বলাটাই ভালো। না না, মানে এটা হতেই পারে, মিস্টেক হতেই পারে। পায়রাগুলো ওড়ানোর জন্যই করেছিলাম, কিন্তু শীতকালে আমার কাজের চাপে আমি পায়রা ওড়াতে পারবো না। আচ্ছা, আমি গরমেই ম্যাক্সিমাম ম্যাচ খেলি, গরমেই পায়রা ওড়াবো আর কি। বাহ। তো বন্ধুরা বেবি পায়রা খুব শর্টেই আমরা শখ করাবো, বেশি ডিটেলিং দেখাবো না। আসলে একটু সিঙ্গেল শখ করি। এখনও চোখ পুরোপুরি আসেনি, বাট তাতেও দেখছেন আপনারা এগুলো চোখের সাইন। আর
এটাও দেখুন একদম ক্লিয়ার চোখ। একটু ফেদারটা টেলটা দেখে দিই, এই হলো ফেদার টেল। পাটা ফেদারটা একবার দেখি বন্ধুরা, আপনারা দেখুন মানে এই ফেদারটার চালটা দেখুন আপনারা, চড়া চড়া ফেদার আর বেশ বড় ফেদার। ছেড়ে দিই। মানে ভালো বিষয় হলো এইটাই যে দাদার লফটে এত নিট অ্যান্ড ক্লিন লফট, তো বাচ্চাগুলো প্রত্যেকটা পুরো ফ্রেশ, কোনো পক্স নেই, কোনো রকম কোনো খিঁচ নেই, একদম ফিট বাচ্চা। আসুন নেক্সট কিছু পায়রা শখ করি। নেক্সট একটা খুব পছন্দের আমাদের পায়রা, কালাঙ্কা পায়রা, পুরো ফ্রেশ কালাঙ্কা, বেদাক কালাঙ্কা। দাদা এই বাচ্চা দুটো তুমি মানে কি আমাকে বলছিলে আগের দিন যে খুব ভালো দুটো বাচ্চা বেরিয়েছে? চারটে আছে, চারটে কালাঙ্কা আছে তাই তো? মানে এই কালাঙ্কা লাইনটা তোমার পছন্দের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কালাঙ্কা পায়রা তো ছিলই। আচ্ছা, খুব সুন্দর কালাঙ্কা দুটো। আসলে একটু সিঙ্গেল ভাবে শখ করি। এই কালাঙ্কা পায়রা বলো আর যে পায়রা দেখাবো, এইসব পায়রা অ্যাকচুয়ালি শীতের জন্য ওড়ানোর জন্য একদম পারফেক্ট পায়রা। আর শীতের জন্যই আমি মানে করছিলাম, এসব পায়রা পরও টানতে হবে না, 4 পর কি 3 পর 4 পর করে হবে, পায়রা উড়িয়ে খুব মজা পাবে আর ম্যাচও খেলতে পারবে। যে এইগুলো আর মানে পরপেটায়ের প্রয়োজন না, না না, ওই 3-4 পরের মধ্যে থাকবে তাই তো? ওই মোটামুটি ম্যাচ খেলতে পারবে, সবকটা ম্যাচই খেলতে পারবে। পায়রা পুরো টাইট পায়রা আছে, একদম নিয়ে গিয়েই সেট করতে পারবে পায়রা। দাদা 2-4টা বাচ্চা আমি হাতে নিয়ে দেখলাম, মানে এইটুকু বাচ্চা অবস্থায় বডির মধ্যে একটা আলাদা ভাইব্রেশন আছে। আসুন এর সেটটা দেখি। ওটা মনে হয় মাদি হবে সম্ভবত, আর এটা মনে হচ্ছে নর হবে। একটু ফেদার টেলটা দেখি। মানে বাচ্চা পায়রা, বাট ফেদারগুলো বেশ বড় বড় ফেদার, বেশ লম্বা লম্বা চওড়া ফেদার, আর এটা টেল। দাদা পায়রা নিয়ে তো মানে অনেকে অনেক কিছু চেক করে, বাট হিসাবে তো এটাই বলে যে পায়রার ফেদারটাই আলটিমেট ওড়ার জন্য, নাকি? অবশ্যই। আর সাথে একটু ব্লাড লাইনটা লাগবে তাই তো? আচ্ছা, বাহ, এটা সেট। আসুন নেক্সট আরেক সেট শখ করি। দাদা এবার একটা পেয়ার রেখেছে, এটাই বড় সমস্যার বিষয়। মানে লফটে ভিডিও করতে গেলে মানে এত মানে নানান রকমের পায়রা দেখলে সামলে রাখা যায় না নিজেকে। তো অনেক দিন ধরে বলছিলাম অনেকগুলো ভিডিওতে পর পর যে আমার একটা আবলুকের খুব শখ হচ্ছে, ডানা লেজ সব সাদা হবে। তো দুটো বাচ্চা সেরকম দাদা দেখাচ্ছেন, দেখুন খুব পছন্দ হলো। মানে এই পায়রা খুব চোখে লাগে, খুব আই ক্যাচিং পায়রা। লফটের মধ্যে দুটো যদি ঘোরাঘুরি করে সবার চোখ এদের দিকে যাবে। দোয়াশ শব্দ পায়রা এমনি আমার কাছে প্রচুর ডিমান্ড, আর আমি অনেক দামেও বেশি দোয়াশ শব্দ পায়রা। দাদার কাছে এর ধাড়ি পেয়ারটাও আছে, তো আমি সেটা শখ করছিলাম, বেশ ভালো লাগলো। এটাও কি নরমাদি হবে নাকি? না, এটা নরমাদি হওয়ার চান্স বেশি তাই তো? আচ্ছা, তবুও ভিডিওতে কোনো কমিটমেন্ট আমরা করছি না। আসুন সিঙ্গেল সিঙ্গেল পায়রাগুলো শখ করি। এটা কালাঙ্কা চোখের না? হ্যাঁ। আচ্ছা, বাহ, দেখি লেজটা ডানাটা দেখি। ডানা একদম 10-10 সাদা। এই হলো টেল, টেলে একটা পর কালো তাই তো? আচ্ছা ঠিক আছে, ওইদিকে ডানাটা দেখি। এই হলো ডানা, বাহ। এই পায়রাটা দেখি। আর প্রতিটা পায়রার বডির মধ্যে একটা ভাইব্রেশন রয়েছে। এই হলো চোখ। এটা কি দুদিকে কালা মানে টাকি নাকি না দুদিকেই প্লেন চোখ? বাবাটা কালো চোখের, মাটা লাল চোখের। আচ্ছা, দেখি ডানাটা দেখি। বাহ, টেলটা দেখি। এটা পুরো ফ্রেশ তাই তো? এটা পুরো সাদা। বাহ, ছেড়ে দিই। তো চনমনে বাচ্চা একদম। আসুন নেক্সট কোনো পায়রা শখ করাই। এবার দুটো বাচ্চা দেখুন, বাহ, একদম ফ্রেশ বাচ্চা, পুরো সাদা, ফুল হোয়াইট বাচ্চা। দাদার ঘরের বাচ্চা এত সুন্দর ফ্রেশ এসছে না, প্রতিটা বাচ্চা পুরো চনমনে আর টাইট বাচ্চা। আসুন সিঙ্গেল ভাবে শখ করি।
এই হলো পায়রাটার চোখের কোয়ালিটি। ফেদার, প্রতিটা পায়রা ফেদার পুরো মানে পরিষ্কার ফেদার পুরো। হলো টেল, বাহ। এটা হলো চোখের কোয়ালিটি। চোখ এখনো ক্লিয়ার হবে, বাট মানে চোখগুলো বেশ বড় বড় চোখ, চোখের এরিয়াটা অনেকটা বড়। ফেদার, টেল, বাহ। সব বাচ্চাগুলো কম বেশি এখানে ছাড়া হচ্ছে, শেষে একবার আমি 360 দেখিয়ে দেবো। এই হলো সব বেবি। আসুন নেক্সট কোনো পায়রা শখ করি। আর দুটো বেবি দেখুন, বাহ, পরিষ্কার বেবি। এটা কার্পেট থেকে দাদা এরকম বেরিয়েছে? এটা দোয়াজ, আমার যে দোয়াজ আছে মুন্ডি সাদা, ওর বাচ্চা। আচ্ছা, আর এটা ফুলসিরা ঘরের একটা বাচ্চা। এটা ফুলসিরা ঘরে, তাই তো? বাহ, খুব সিঙ্গেল ধরে রাখা যায় না। একটু বলতে দেখি, এটা ফুলসিরা ঘরে, তাই তো? ফেদারটা দেখি, বাহ, বড় ফেদার। খুব ছটপটে বাচ্চা, ধরতে গিয়ে লেজ সারাক্ষণ ছটফট করছে আর কি, লেজ উঠে যাচ্ছে ধরতে গিয়ে। বাহ। আর এটা তোমার এই দোবাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আগে যে পায়রা দেখিয়েছি দোয়াজ পায়রা। আচ্ছা, ওই মুন্ডি সাদা। হ্যাঁ মুন্ডি সাদা। ফেদারটা দেখি বন্ধুরা, মানে বাচ্চা পায়রা, তাও একটু ডিটেলিংয়ে দেখাচ্ছি, আপনারা ভালো করে নোটিস করলে বুঝবেন। প্রতিটা পায়রায় কিন্তু ডানায় ভাইব্রেশন রয়েছে, টেল বন্ধ, অ্যান্ড ফেদার হচ্ছে লম্বা পরিষ্কার ফেদার। আমি এর আগেও বলেছি দাদার লফটে বসে মানে ভাত খাওয়া যাবে এরকম লফট আর কি, মানে বুঝুন কতটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার লফট এটা আর কি। একটা খুব অ্যান্টিক পায়রা দেখুন, চটিয়ালের মধ্যে দোয়াজ রয়েছে, আর ঠোঁটের উপরে হালকা একটু সাদা পর আছে, এটা দেখতে আরো ভালো লাগে। চটিয়ালটা কি মানে কালা টাকির মধ্যে আছে? হ্যাঁ টাকির না, ওই বাপ কালো চোখের আছে, মা লাল চোখের আছে। আচ্ছা, আর কালোটা? এটা গোলা লাইনের, গোলা লাইনের পায়রা, তাই তো? যে পায়রা গরমে ম্যাচে ওরাই ওই পায়রা, ওই লাইন। দাদার গোলা জেনারেশনের বাচ্চা। ফেদারটা দেখি, এলো ফেদার, টেল। এই পায়রাটাও বেশ সুন্দর দেখতে, চটিয়ালের মধ্যে দোবাজ ঘরে। ফেদারটা দেখি, একদম লম্বা চওড়া ফেদার, এলো টেল, বাহ। এক সেট সাদা বাচ্চা দেখুন, এটা একটা কালাঙ্ক আছে না? একটা কালাঙ্ক আছে, একটা হচ্ছে মানে হলুদ চোখের বাচ্চা আছে, বাহ। খুব সুন্দর, মানে বাচ্চাগুলো দেখে আজকে মানে বেশ মনে লাগলো। যারা চাইছেন উইন্টারের জন্য, আমি তো বলবো তাড়াতাড়ি আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে সবকটা বাচ্চাই নিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ এখনকার যে টুর্নামেন্টের যে মানে পার্টিসিপেন্ট আর যেভাবে খেলা, 51 পায়রা, 31 পায়রা, 41 পায়রা, সেখানেও নাম এন্ট্রি হয়ে যাচ্ছে 50-60 জনের, তাই না? হ্যাঁ, এখন পায়রার নাম্বার প্রচুর মানে বেড়ে গেছে আর কি, পার্টিসিপেন্টের সংখ্যাও বেড়েছে আর পায়রার নাম্বারসও বেড়েছে। সব থেকে ছোট বাচ্চা পিদ্দি বাচ্চাই ছেড়ে দেওয়া হলো। আর এটা হচ্ছে কালাঙ্কাটা, এটা দাদার মানে দাদার হিসাবে খুব ভালো আর কি, মানে এই পায়রাটা। এটা কালাঙ্কার চোখ। ফেদারটা দেখি, এলো ফেদার। এর পরের চালটাও খুব সুন্দর, টেল। আমরা ছেড়ে দিই। এটা ফুলসিরা পায়রা, এটা নর না মাদি? নর বাচ্চা মনে হচ্ছে, আন্ধ্রা লাইনের পায়রা। আচ্ছা, এটা আন্ধ্রা লাইনের। এই চোখটাও মানে একদম পিলাঙ্কা, একদম পুরো ফুল পিলাঙ্কা চোখের পায়রা, ফুলসিরা বাচ্চা। আর এদিকে হচ্ছে একটা আবলুকের মধ্যে কালাঙ্কা ঘরে বাচ্চা। কি এই পর্যন্তই? হ্যাঁ, এই পর্যন্ত। তো মোটামুটি অলমোস্ট প্রায় 16খানার মতো বাচ্চা আর কি আছে। আসুন বন্ধুরা, আমরা একটু নটার চোখটা দেখি, নর না মানে ফুলসিরার চোখটা দেখি। এই হলো ফেদার, আর চোখটা আপনারা ভালো করে দেখুন। এই যে লাইট চোখ, এই লাইট চোখের কিন্তু একটা আলাদা মজা আছে, দেখুন আপনারা। আর চোখের মধ্যে রিংও রয়েছে, ভালো করে খেয়াল করুন। আর পুরো একদম পিলাঙ্কা চোখ, যেমন অন্ধ্রা পায়রা হওয়া উচিত আর কি, সেরকমই রয়েছে। ছেড়ে দিচ্ছে, টেল বন্ধ,
লাস্ট আমরা এই আবলুকটা শক করাচ্ছি। কালাঙ্কা চোখের আবলুক পায়রা, ফেদার দেখে, এ হলো ফেদার। আসুন আমরা রিলিজ করে দিই।